হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বিটিসি স্কেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো ইন্ডিকেটর বোলিঞ্জার ব্যান্ড সম্পর্কে। তো একটি কথা, আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান তারা এই বিটিসি স্কেল চ্যানেলের পাশে থাকতে পারেন। কেননা এখানে আমি ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেট সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি। আপনারা যদি এই চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাহলে ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেটে ট্রেড করার জন্য ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং ট্রেড করে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এখন আমরা বাইনান্স অ্যাপ্লিকেশনে চলে আসছি এবং এখানে আমি অ্যাডা যে কয়েনটা, এই কয়েনটা আমি সিলেক্ট করেছি। এখন এই কয়েনের উপর আমরা বোলিঞ্জার ব্র্যান্ড যেটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করে দেখবো যে এটা কতটা কার্যকর। তো তার জন্য কোথায় যেতে হবে? আমাদের এই যে BOLL এই যে লেখাটা আছে বোলিঞ্জার ব্র্যান্ড, এটার উপর ক্লিক করতে হবে। দেখুন, এখানে আমি বোলিঞ্জার ব্র্যান্ডের উপর ক্লিক করার সাথে সাথে এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে 3টা রেশিও আমরা এখানে দেখতে পাচ্ছি। নিচে একটা রেশিও, মিডল একটা রেশিও লাল কালার, এবং উপরে যে একটা হলুদ কালার একটা রেশিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে এই সেটিংসটা আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? উপরে যে এখানে যে আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে। দেন এখানে যে ইন্ডিকেটরস নামে যে একটা আইকন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করতে হবে। দেন তারপর দেখুন এখানে বোলিঞ্জার ব্র্যান্ডের লেখাটা এখানে আছে, আমরা এটাতে ক্লিক করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই যে ইউপি মানে আপার লাইন, তারপরে এমবি মিডল লাইন, এবং ডিএন মানে ডাউন লাইন, এই তিনটের যে কালার বা এই তিনটের সেটিংসটা আমাদের একটু পরিবর্তন করতে হবে। তো প্রথম আমরা কি করব, এই যে ইউপি এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। এখানে আমরা লাল কালার করে দেব, এবং মিডল ব্যান্ড যেটা আছে এটার কালারও আমরা চেঞ্জ করে দেব। এটাকে আমরা হলুদ রাখবো, এবং নিচের যে লাইনটা রয়েছে যে ডাউন লাইন, এটার কালারটাও আমরা চেঞ্জ করে দেব। এটাকে আমরা সবুজ করে দেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর যা সেটিং যেভাবে আছে সব সেভাবে থাকবে, কোনো সমস্যা নেই। এবার আমরা কনফার্মে ক্লিক করে দেব। এবার দেখুন আমাদের এখানে পুরো সেটিংস চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা আপার ব্যান্ড যেটা, সেটা কিন্তু আমরা লাল কালার বা পিঙ্ক কালার করে দিয়েছিলাম, সেটা লাল কালার হয়ে গেছে। এবং মিডল ব্যান্ড যেটা, সেটা আমরা হলুদ কালার করে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এবং লোয়ার ব্যান্ড যেটা, সেটা কিন্তু আমরা সবুজ কালার করে দিয়েছিলাম, সেটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখুন, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে মিডল ব্যান্ড, আর এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। তো এখন আমাদের দেখতে হবে এই বোলিঞ্জার ব্র্যান্ড কিভাবে কাজ করে। দেখুন, এই বোলিঞ্জার ব্র্যান্ড পুরো মার্কেটটাকে খেয়ে ফেলেছে। এই যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলো কিন্তু আপনার এই যে বোলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের যে দাগ, এই দাগের বাইরে কিন্তু যেতে পারছে না। এই দাগের ভিতরে সে ওঠানামা করছে। তো আমাদের কি করতে হবে? আমাদের তখনই ট্রেড নিতে হবে যখন এই যে বোলিঞ্জার ব্যান্ডের যে দাগ, মানে আপনার এই যে লোয়ার ব্যান্ডের দাগ, এখানে মার্কেট টাচ করবে, তখন আমাদের বাই করতে হবে। এবং এটা মিডল পয়েন্টে যখন যাবে তখন আমরা 50% সেল করে দেব, এবং যখন আপার ব্যান্ডে চলে যাবে তখন বাকি 50% সেল করে আমরা প্রফিট নিয়ে নেব। কারণ মার্কেট এখানে যতবার আপনার এই যে লোয়ার ব্যান্ডে টাচ করবে, ঠিক ততবারই কিন্তু মার্কেট আপে যাবে, এবং এই যে আপার ব্যান্ড এটাতে টাচ করবে। এখন একটা প্রশ্ন হলো, এই মার্কেট যখন এই লোয়ার ব্যান্ডে টাচ করবে তখন কি প্রতিবার এই আপার ব্যান্ডে কি টাচ করবে? এটা কি সম্ভব? তার জন্য আমি বিগত ক্যান্ডেলগুলো একটু দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন, এখানে একবার সরি এখানে একবার টাচ করেছে, এই যে লোয়ার ব্যান্ডে টাচ করেছে, আপার ব্যান্ডে চলে গেছে। এখানে এই লোয়ার ব্যান্ডে টাচ করেছে, মিডল ব্যান্ডে চলে গেছে। দেখুন, এখানে যতবার লোয়ার ব্যান্ডে টাচ করেছে, আপনার আপার ব্যান্ডে না যাক, মিডল ব্যান্ডে যেয়ে কিন্তু টাচ করেছে বা হিট করেছে। এখানে দেখুন, এখানে লোয়ার ব্যান্ডে টাচ করেছে, আপার ব্যান্ডে চলে গেছে। এখানে দেখুন, এখানেও লোয়ার ব্যান্ডে টাচ করেছে, এখানে আপার ব্যান্ডে টাচ করেনি, বাট মিডল যে ব্যান্ড সেটা কিন্তু ব্রেকআউট করে তার উপরে চলে গেছে। এই জায়গাটা দেখুন, এখানে আপনার লোয়ার ব্যান্ডে টাচ করেছে এবং আপার ব্যান্ডে চলে গেছে। এখন ক্যান্ডেলগুলো আপনার যে লোয়ার ব্যান্ড সেটা টাচ করলে যে সবসময় আপার ব্যান্ডে টাচ করবে, এটাও আমি বলবো না। কারণ মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলে তাহলে আপে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন ডাউন ট্রেন্ডে বোলিঞ্জার ব্যান্ড থেকে যদি বাই করেন, তাহলে আপনার লাভের থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ মার্কেট কিন্তু তখন অটোমেটিক্যালি নিচের দিকে নামতে থাকবে। তো ভিউয়ার্স, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে প্রতিদিন আপনি $5 থেকে $10 এই বোলিঞ্জার ব্র্যান্ড দেখে ইনকাম করতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে? এই যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা শর্ট করতে হবে।
শর্ট কীভাবে করবেন, এখানে দেখেন আমি ওপরে এই যে 1 ডের একটা চার্ট আমি ওপেন করেছিলাম। এখন এইটা আমি কমিয়ে এই যে 15 মিনিট এখানে আমরা ক্লিক করব। এতে করে কি হবে? এতে করে আপনার যে টার্গেট থাকবে সেটা ১-২ ঘন্টার ভিতরে হিট করবে এবং আপনি সেল দিয়ে প্রফিট বুক করতে পারবেন। তো এখানে দেখুন আ আপনার এখানে আপনার লোয়ার ব্যান্ডে টাচ করেছে, আপার ব্যান্ডে চলে গেছে। এই যে সময়ের দূরত্ব এটা কিন্তু বেশি একটা সময় নেয়নি। প্রায় ২-৩ ঘন্টার ভিতরে এটা কিন্তু আপার ব্যান্ড টাচ করেছে। এখানে আপনি প্রতিটা ক্যান্ডেল এভাবে আপনি নিজে একটু চেক করে দেখবেন যে এটা আসলে কাজ করছে কিনা। আপনি এখানে দেখুন, এখানে আপনার টাচ করেছে লোয়ার ব্যান্ডে, আবার আপার ব্যান্ডে চলে গেছে। আপনি একটু নিজে, নিজে প্র্যাকটিস করবেন তাহলে এটা বুঝতে পারবেন। এখানে দেখুন, এখানেও আপনার লোয়ার ব্যান্ডে টাচ করেছে, আপার ব্যান্ডে চলে গেছে। তো আমি বিগত ক্যান্ডেলগুলো কেন দেখাচ্ছি? কারণ মার্কেট বারবার পুনরাবৃত্তি করে। সুতরাং আপনি যদি বিগত ক্যান্ডেলগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলেই কাজ করে। আপনার এই যে লোয়ার ব্যান্ডে টাচ করার সাথে, আ সাথে না হয় কিছুক্ষণ পরে হলেও আপনার এই যে আপার ব্যান্ডে সেখানে চলে যায়। সুতরাং আপনি এখানে বাই করলে এখানে সেল দিয়ে আপনি প্রফিট করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার একটা আ গোপন টিপস আপনাকে কেউ হয়তো শেয়ার করবে না। আপনি এইভাবে কিন্তু শর্ট টার্ম ট্রেড করতে পারেন এবং শর্ট টার্ম ট্রেড করে প্রত্যেকদিন আপনি এরকম $৫-৬ হামেশাই ইনকাম করতে পারবেন। আপনি নিজে, নিজেই আরকি এটা দেখে ইনকাম করতে পারবেন। তবে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মার্কেট আপ ট্রেন্ডে চললে তখনই কিন্তু আপনারা বাই সেল করবেন। এর আগে করবেন না। কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে চললে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনি যখনই বাই করবেন দেখবেন মার্কেট তার কিছুক্ষণ পরে আবার ডাউনে চলে আসছে। অনেকটা ডাউনে চলে আসছে। তখন আপনারা তো সেল দিতে পারবেন না। আর সেল দিলেও তো আপনাদের লসে সেল দিতে হবে। সুতরাং চেষ্টা করবেন যখন মার্কেট আপ ট্রেন্ডে চলবে, উপরের দিকে যাবে, তখনই আপনারা বাই সেল করবেন। অর্থাৎ মার্কেট যখন বাইং প্রেশার বেশি থাকবে, বায়াররা বেশি থাকবে, তখনই আপনারা বাই সেল করবেন। তাহলে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি এবং লসের সম্ভাবনা খুবই কম। তো ভিউয়ার্স, আশা করছি বলিঞ্জার ব্র্যান্ড সম্পর্কে আপনাদের ভালো ধারণা হয়েছে। আর আপনারা যদি ফ্রিতে ট্রেডিং শিখতে চান তাহলে এই চ্যানেলের পাশে থাকতে পারেন। কেননা এখানে আমি ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেটের বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি এবং বিভিন্ন ইন্ডিকেটরস, বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইজ বা ফান্ডামেন্টাল অ্যানালাইজ সম্পর্কে কথা বলি, যেটা দেখলে আপনি নিজেও একজন ভালো ট্রেডার হতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।